আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশের কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে। হুজুর এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে। ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে। সুবহানাল্লাহ বলে, ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে। হারাম হারাম দোজখ হারাম, জান্নাতে তার নাম লিখেছে। রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়ালিহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরগাহে, যিনি আপনাকে আমাকে দুনিয়াবী সমস্ত ব্যস্ততা উপেক্ষা করে আজকের কোরআনের এই বাগানে, কোরআনের এই তাফসীরুল কোরআন মাহফিলে, বিশ্বনবীর আগমনের মাস, মৃত্যুর মাসে, রবিউল আউয়াল মাসে এই মহতি জলছায় আপনাকে আমাকে আনছেন কে? আরো জলে বলেন কে? আসুন সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাগফিরাত কামনা করেছি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে যেয়ে, আল্লাহর নবীর নবীওয়ালা কাজ করতে যেয়ে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার, এই কথার সাক্ষ্য দিতে যেয়ে, আলা লাহুল খালকু আল আম, একমাত্র এই পৃথিবীর রাজত্ব আল্লাহর জন্য, এই ডিক্লারে দিতে যেয়ে যারা যুগে যুগে নিজের জীবন দিয়েছেন, শাহাদাতের পেয়ালা পান করেছেন, তারা শুধু নয়, 5ই আগস্টে যারা স্বৈরাচারকে বিদায় করতে যেয়ে নিজের খুন ঢেলে দিয়েছেন, আবু সাঈদের মতো বুক পেতে দিয়েছে, মুক্তর মতো জীবন দিয়েছে, যারা শাহাদাতের পেয়ালা পান করেছেন, আমরা তাদের জন্য দোয়া করছি। ওগো রব্বে কাবার মালিক, তাদের মর্যাদাকে আরো বুলন্দ করে দিন, বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আসুন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি জানিয়ে দিন, কোন ব্যক্তি যদি আমি আল্লাহ
আমাকে পেতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, ওই ব্যক্তি যেন আপনি রসুল, আপনার অনুগত্য, আপনার ভালোবাসা আগে করে। যদি আপনাকে ভালোবাসতে পারে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ আমার ভালোবাসা সে পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমাদের ভালোবাসা কেমন? এই যে কত মানুষ এদিকে সেদিকে ঘুরতেছে, রসুলের জীবন আদর্শ নিয়ে আলোচনা হচ্ছে, অথচ তারা এদিকে সেদিকে। কিন্তু সাহাবীরা রাসূলকে আসলে কলিজা দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবেসেছে, জীবনকে উজাড় করে দিয়েছে। সাহাবীরা কেমন ভালোবাসলো, মহিলা সাহাবী কেমন ভালোবাসলো, ছোট্ট বাচ্চারা কেমন ভালোবাসলো। আসুন সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। হযরত বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন, হযরত বেলাল প্রতিদিন মসজিদের মিনারায় থেকে বেলাল আযান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। কিন্তু বেলাল আজকে মসজিদে নববীর মিনারায় থেকে হযরত বেলাল আযান দিয়ে দিচ্ছে হাইয়া আলাল জিহাদ, কে কোথায় আছো রে, এক্ষুনি দৌড়াইয়া মসজিদে নববীর সামনে চলে আসো। এ আশিক রাসূল, তুমি যদি আশিক রাসূল হইতে চাও, এক্ষুনি দৌড়াইয়া মসজিদে নববীর সামনে চলে আসো। আরে মা, তুমি যদি শহীদের মা হইতে চাও, এক্ষুনি দেরি না করে তোমার সন্তানকে বিশ্ব নবীর রাজ দরবারে পাঠায় দাও। এই অবস্থা শোনার পরে ঘরের মধ্য থেকে একজন মহিলা ক্রন্দন করা শুরু করে দিয়েছে, বালিশ বাজা করে ধরে কাঁদতেছে আর কাঁদতেছে। ওই মহিলার একটা বাচ্চা ছিল, 7 বছরের বাচ্চা। কয় বছরের? 7 বছরের বাচ্চা। ডাক দিয়ে বলছে, মা গো, ও মা, প্রতিদিন আজান হইলে পরে আমি দেখেছি আপনি নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যাইতেন। আজকে কি এমন হইল, বেলাল আজান দিয়েছে আর আপনি কাঁদতে শুরু করে দিয়েছেন। মহিলাটি ডাক দিয়ে বলছে, সন্তান রে, আমি কাঁদি, আমার কান্নার কারণ হইল কিছুদিন পূর্বে যুদ্ধের ময়দানে তোমার আব্বা শাহাদাতের পেয়ালা পান করেছে। আজকে আমার ঘরে উপযুক্ত কোনো সন্তান নাই যারে আমি বিশ্ব নবীর সাথে যুদ্ধের ময়দানে পাঠায় দেব। এই জন্য ব্যথায় ব্যথিত হইয়া চোখের পানিগুলি ছেড়ে দিলাম। সন্তানটি 7 বছরের বাচ্চা ডাক দিয়ে বলছে, মা, আপনি নামাজ আদায় করে নেন, আপনি নামাজ আদায় করে আমি সন্তান আমাকে নিয়ে বিশ্ব নবীর দরবারে চলুন। আমি ওয়াদা দিলাম গো মা, আমি আপনাকে শহীদের না বানাইয়া, আমি আপনাকে মুজাহিদের মা না বানাইয়া আমি সন্তান বাড়িতে ফিরবো না, আপনি আমাকে রসুলের দরবারে নিয়ে চলুন। মা ফজরের নামাজ আদায় করলেন, সন্তানটিকে কোলের মধ্যে লইয়া মা হাঁটি হাঁটি পা পা করে রসুলের দরবারে যায়। যে দেখতে পাচ্ছে সাহাবায়ে কেরামগণ মসজিদে নববীর সামনে লাইন ধরেছে, লাইন, সিরিয়ালের নাম লিস্টে হচ্ছে, কে কে যুদ্ধের ময়দানে যাবে। মহিলাটি ওই লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ও সাহাবীরা ডাক দিয়ে বলছে, মা গো, এইটা কোনো মহিলাদের লাইন নয় গো, এইটা কোনো মহিলাদের লাইন নয়। তুমি কেন গো এই মহিলাদের, তুমি কেন গো মহিলা হইয়া এই লাইনের মধ্যে দাঁড়ায় গেছো? মহিলাটি ডাক দিয়ে বলছে, সাহাবীরা রে, আমি দাঁড়ায় গিয়েছি নিজে যুদ্ধে যাওয়ার জন্য নয়, আমার করে যে ৭ বছরের বালক, এই বালকটিকে যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য আমি আসছি। সাহাবীরা ডাক দিয়ে বলছে, মহিলা, ছোট্ট বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া হইবে না। এই আওয়াজটি ঘরের মধ্য থেকে, হুজরার মধ্য থেকে আমার নবী শুনতে পাইলেন। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলছে, সাহাবীরা রে, কি এমন হইল তোমাদের মধ্যে, তোমরা কেন নিজেদের মধ্যে কথা কাটাকাটি করছো? সাহাবীরা ডাক দিয়ে বলছে, নবী, আল্লাহর নবী, দয়া নবী, মায়া নবী, একটু শোনেন। এই মহিলাটিকে এতবার বুঝালাম মহিলাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া হইবে না, ছোট বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া হইবে না, তবুও এই মহিলাটি আমাদের কোনো কথা শুনছে না। রাসূল নবী ডাক দিয়ে বলছেন, মা গো, তোমার এই ছোট্ট বালকটিকে নিয়ে যুদ্ধের ময়দানে কি এমন কাজে লাগবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার এই ছোট্ট বালকটিকে যুদ্ধের ময়দানে কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না, কিন্তু নবী একটা মাত্র কাজে লাগবে, সেটা হলো কাফের বাচ্চা কাফেরা ডান দিক থেকে যখন আপনি নবী আপনার দিকে তীরটা মেরে দিবে, ডান দিকে আমার এই সন্তানটিকে ইয়া
রাসূলুল্লাহ আপনি ঢাল স্বরূপ ধরিয়ে আমার সন্তানটির বুক ভেদ করে তিনি ঢুকবে বাম দিক থেকে যখন কাফের বাচ্চা কাফেরা আপনি নবী আপনার গায়ে তীরটা মেরে দিবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাম দিকে আমার সন্তানটিকে ঢাল স্বরূপ ধরিয়ে সামনের দিক থেকে যখন তীরটা মেরে দিবে ওগো নবীজি ওগো রহমতের নবী ওগো মায়ার নবী আমার সন্তানটিকে সামনের দিকে ঢাল স্বরূপ ধরিয়ে তথাপি নবী আপনি আমার সন্তানটিকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া থেকে ফেরত দিয়েন না আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বললেন মাগো তোমার কথা আমার বড্ড পছন্দ হয়েছে কিন্তু মাগো আমি খুশি হয়েছি তোমার সন্তানটিকে নিয়ে বাড়ির দিকে নিয়ে যাও বড় হইলে পরে তোমার সন্তানটিকে যুদ্ধের ময়দানে নিয়ে যাব মহিলাটি সন্তানটিকে নিয়ে বাড়ির দিকে যায় ছোট্ট 7 বছরের বালক ডাক দিয়ে বলছে মাগো আপনি আমাকে কই নিয়ে যাইতেছেন মা একটু বলেন না মহিলাটি ডাক দিয়ে বলছে হে আমার সন্তান শোনো নবীজি বলেছেন তুমি বড় হইলে পরে তোমাকে যুদ্ধের ময়দানে নেবে মা আমি বাড়ির দিকে যাব না আমি তোমাকে ওয়াদা দিয়েছিলাম আমি রাসূলের সাথে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করব ছোট্ট বালক মায়ের কোল থেকে একটা নাম দিয়েছে দৌড়াইতে দৌড়াইতে রাসূলুল্লাহর দরবারে যেয়ে পৌঁছে গিয়েছে নবীজি আপনি কেন আমাকে নিবেন না একটু বলুন না তুমি ছোট্ট বালক এই জন্য তোমাকে নিব না রাসূলুল্লাহ আমি আপনাকে একটা কথা বলতে চাই কি বলতে চাও বলো আমার মা যখন উনুনের মধ্যে আগুন ধরায় আমি দেখেছি আমার মা সবার আগে ছোট্ট ছোট্ট লাকড়িগুলা চুলার মধ্যে দেয় এই ছোট্ট ছোট্ট লাকড়িগুলা চুলার মধ্যে দেওয়ার পরে আগুন যখন ধরে যায় তখন আমার মা বড় বড় লাকড়িগুলা ঢুকায় রাসূলুল্লাহ আমি ছোট্ট সাহাবী যুদ্ধের ময়দানে যখন শাহাদাত বরণ করব এরপরে আপনি হামজারে পাঠায়েন এরপরে আপনি তালহারে পাঠায়েন যুদ্ধের ময়দানটা তখন আগুনের অগ্নিকাণ্ডে পরিণত হয়ে যাবে আগুনের উত্তপ্ত অগ্নিকাণ্ডে যখন পরিণত হয়ে যাবে তখন আপনি আপনার বড় বড় সাহাবীদেরকে পাঠায় দিয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ছোট্ট বালকের সাথে কথা বলছেন ঠিক ওই মুহূর্তে জিবরাইল আমিন এসে হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কি এমন করতেছেন একটু বলেন না আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন জিবরাইল রে কে কে যুদ্ধের ময়দানে যাবে তার একটা লিস্ট করেছি জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ওই একটা লিস্ট করেছে ওই লিস্টের মধ্যে সর্বপ্রথম যেই সাহাবীর নাম উনি আর কেউ নয় এই ছোট্ট 7 বছরের বালকটি হলো তার প্রথম নামে আল্লাহু আকবার সাহাবীরা এভাবেই ভালোবেসেছেন আল্লাহ রাসূলকে জীবন উজাড় করে দিয়ে ভালোবেসেছেন সম্মানিত হাজির আজকের এই মাহফিল আমরা রাসূলের ভালোবাসা নিয়ে বসছি ঠিক কিনা অথচ রাসূল দুনিয়াতে আসার পরে একের পর এক পরীক্ষা দিয়েছেন ঠিক কিনা রাসূলকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে যাওয়ার জন্য আবু জেহেল উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরার মতো কট্টর কাফেরগুলি আমার রাসূলের উপর বারবার নির্যাতন চালিয়েছে ঠিক কিনা বলে কিন্তু ইউরিদুনা লিয়াতবিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন যতই চক্রান্ত করুক না কেন কোরআনের এই আলোকেও নিস্তব্ধ করে দিতে পারবে না আমরা দেখেছি এ ধরাতে একজন কোরআনের পাখি ছিল যার আলোচনা শুনলে পরে হৃদয়টা ঠান্ডা হয়ে যেত মানুষ বলতো আরো বলুক যার হাতে হাত রেখে অসংখ্য বিধর্মী গুলা কালিমা পড়েছে ঠিক কিনা কিন্তু এই স্বৈরাচার বাহিনী তাদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য সব রকম ষড়যন্ত্র করেছে ঠিক কিনা বাঁচতে দিল না ওই হায়নার তোমাকে শহীদ করে ফেলল আল্লামা সাইদি নামটি বড়ই মধুর ছিল ঠিক কিনা বলে আমার ভাইরা
রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দেয়, কাফের বেদিন বেঈমানদের সহ্য হয় না। কি করা যায়? একের পর এক চক্রান্ত করছে, কোন চক্রান্ত যখন কাজ হচ্ছে না, কঠোর 5 কাফের নেতা চলে গেল মদিনায়। ঠিক ওই মুহূর্তে মদিনার সব চাইতে তাওরাতের পণ্ডিত, জাবুরের পণ্ডিত, ইনজিলের পণ্ডিত যিনি ছিলেন তিনি ছিলেন হাবিব বিন মালিক। হাবিব বিন মালিকের কাছে গিয়েছে 5 কাফের, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান। যে বলছে হুজুর আপনার কাছে একটা বিষয় নিয়ে আসছি। কি নিয়ে আসছে? সেটা হলো আমাদের মক্কায় এক নতুন হুজুরের আবির্ভাব ঘটেছে। এত বলি কালেমার দাওয়াত দিস নে, বাপ দাদার মুখে চুন কালেমা খাস, কোনো কথা শুনে না। আপনাকে একটু যাইতে হবে, যে বাহাস করবেন আমাদের হুজুরকে পরাস্ত করবেন। হাবিব বিন মালিক বলছে বিনিময়ে কি পাবো? আপনি যা চাইবেন তাই দেব। হাবিব বিন মালিক বলছে আমাকে 7 বস্তা স্বর্ণের টাকা দিতে হবে। কয় বস্তা? 7 বস্তা। একটু আওয়াজ দেন, কয় বস্তা? 7 বস্তা স্বর্ণের টাকা দিতে হবে। ঠিক আছে দেব। অগ্রিম 3 বস্তা তোমাকে অ্যাডভান্স দিলাম। অগ্রিম 3 বস্তা অ্যাডভান্স দিয়ে কাফিররা চলে আসছে। হাবিব বিন মালিক এবার রাসূলুল্লাহকে অপদস্থ করার জন্য, হারানোর জন্য মদিনা থেকে আসতেছে মক্কায়। কবে? 14ই রবিউল আউয়াল দিন ধার্য করা হলো রাসূলকে পরাস্ত করা হবে। একটা চিরকুট আসছে রাসূলের কাছে। ওমর যখন চিরকুট পড়ে চোখের পানিগুলো ছেড়ে দেয়, হায়রে রাসূলুল্লাহকে বুঝি অপদস্থ করে ফেললো। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলছেন, ওমর কাঁদো কেন বলো? আমি কাঁদি হলো আমার কান্নার কারণ হইল একটা চিরকুট লিখেছে আগামী 14ই রবিউল আউয়াল, ওই যে মদিনার থেকে তাওরাতের পণ্ডিত, জাবুরের পণ্ডিত, ইনজিলের পণ্ডিত, ওই যে বিশাল বড় পণ্ডিত হাবিব বিন মালিক আসতেছে, আপনাকে পরাস্ত করবে, আপনাকে বিদায় করবে, আপনাকে মুখে চুনকালি লাগাই দেবে। আল্লাহ রাসূল বলছে, ওমর ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু, ওমর পেরেশানিত হয় না, ওমর দুঃখ পেও না, তোমার আমার জন্য একজন আছেন, তিনি কে? ওমর বলছে, রাসূলুল্লাহ তাহলে চলুন 14ই রবিউল আউয়াল আমরা ওই জায়গায় আল্লাহর কারিশমা, আল্লাহর কুদরত, আল্লাহর শ্রেষ্ঠত্ব আমরা ওই জায়গাতে আল্লাহ আমাদের দ্বারা প্রমাণ করে দিবে। হাবিব বিন মালিক চলে আসতে সংক্ষেপে বলছি, বিশাল বড় স্টেজ করা হয়েছে, বিশাল বড় প্যান্ডেল ঘেরা হয়েছে। হাবিব বিন মালিক আসতেছে সুদূর মদিনা থেকে। 1 নয় 2 নয় 3টা প্রশ্ন সে সুন্দর করে ছক করে আনছে, রাসূলুল্লাহকে পরাস্ত করবে। বিশাল বড় স্টেজ করা হলো। ওই স্টেজের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র 2টা চেয়ার রাখা। একটা চেয়ার হলো প্রধান বক্তা হাবিব বিন মালিকের জন্য স্বর্ণ খচিত তথা স্বর্ণের চেয়ার, আর দ্বিতীয়টা হলো সভাপতির চেয়ার, ওইটা হলো রূপার চেয়ার। ওরা চিন্তা করেছে রাসূলুল্লাহ আইবে, রাসূলুল্লাহ আসার সাথে সাথে আপনার আমার নবীকে নিচেই বসাবে, আর হাবিব বিন মালিক আর আবু জেহেল উপরে বসবে। কিন্তু আমার আল্লাহ চাইছে ওরা বসবে নিচে, আমার রাসূল বসবে চেয়ারে। এ কৌশল কার? আল্লাহ। ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা কৌশল করেছিল রাসূলুল্লাহকে অপদস্থ করবে, কিন্তু আপনার আমার নবী যখন স্টেজের দিকে আসে, পূর্ণিমার চাঁদ আকাশে উঁকি দিয়েছে, সব দিকে আলোকিত আলোকিত, কিন্তু রাসূলুল্লাহ যখন আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে ওই স্টেজের দিকে আসছে, হাবিব বিন মালিক আস্তে করে দাঁড়ায় গিয়েছে। হাবিব বিন মালিক দেখতে পেল এই যে সেই লোক, তাওরাতে যার নাম, জাবুরের মধ্যে যার নাম, ইনজিলের মধ্যে যার নাম, এই লোক তো আর সেই লোক নয়, এই লোক হলো সেই লোক যার কথা আমি পড়েছি। হাবিব বিন মালিক কখন যে চেয়ার ছেড়ে দিয়েছে, রাসূলুল্লাহ আসছে, হাবিব বিন মালিক আস্তে করে উঠে গিয়েছে, রাসূলুল্লাহর হাত খেলা ধরে চেয়ারে বসায় দিয়েছে। এবার বলুন, প্রধান বক্তা যদি দাঁড়ায় থাকে, সভাপতি কি বসে থাকবে? আবু জেহেল সভাপতি চেয়ার ছেড়ে দিয়েছে। আল্লাহ বলছে এই কৌশল আমার। রাসূলুল্লাহ প্রধান অতিথির চেয়ারে, প্রধান বক্তার চেয়ারে, আর হাবিব বিন মালিক সভাপতির চেয়ারে। বলুন তো এবার আবু জেহেল কোথায় বসবে? নিচেই। আবু জেহেল চেয়েছিল রাসূলুল্লাহ নিচেই বসবে, আর আমার আল্লাহ চেয়েছে আবু জেহেল তুই নিচেই বসবি। কাফের বেদিন বেঈমানরা চেয়েছিল কোরআনের আওয়াজ নিস্তব্ধ করে দিবে, নবীকে শেষ করে দিবে। ফেরাউন চেয়েছিল মুসা
তোকে ধ্বংস করে দিবে, কিন্তু আল্লাহ চেয়েছে তুই নিজেই ধ্বংস হয়ে যাবি। ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। কথা কম, ওরে মরার সময় বারংবার বাঁচাও বাঁচাও বলেছে। জিবরাইল আমিন তাহার মুখে কাদা ভরে দিয়েছে। কথা বলে, ওরে নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো ন্যাংলা মশা তাহার নাকে ঢুকেছি। কথা বলে না, ওরে মশাই যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, ওরে মশাই যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, এই জুতার বাড়িতে আবার সে মরেছে। ইসলামের শত্রু সব হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। ওরে ইসলামের সাথে ঘুষ, ওই তো ঘুষ বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। সেই জুতা আবার কিন্তু সবচেয়ে দামি হয়েছে। আল কোরআনের শত্রু সব হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান।